অনুপম ছাড়ো না, বেরো না। নমস্কার, আমি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ভাই। আপনারা অনেক উদ্বিগ্নে ছিলেন এই বিষয়ে, যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে শিক্ষক আন্দোলন চলছে সেটা নজিরবিহীন শিক্ষক আন্দোলন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মেরুকরণের সময়ে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসছে এবং চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের যে ন্যায্য দাবি, সেই দাবির বিষয়টা ইস্যু হয়েছে। সবটাই হয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এবং মহাজোটের যে 13টি গণসংগঠন, তাদের নজিরবিহীন আন্দোলন এই সময়কালে প্রাসঙ্গিকতা পেয়েছে। ডিএম টু সিএম ডেপুটেশন, 11 থেকে 13 জানুয়ারি নবান্ন অভিযান, বিধানসভার গেটে নজিরবিহীন অভিযান, বিকাশ ভবন অভিযান, 4 তারিখে 4 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সভায় নজিরবিহীন বিক্ষোভ, তারপরে আপনার 14 তারিখের শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, 16 তারিখে আদিগঙ্গায় নেমে শিক্ষকদের নজিরবিহীন বিক্ষোভ, 18 তারিখে নামখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে শিক্ষকদের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় শিক্ষকদের বিক্ষোভ। ফলে এই সময়কালে শিক্ষক আন্দোলন একটা গুরুত্ব পেয়েছে। সমস্ত রাজনৈতিক দল, শাসকপন্থী এবং বিরোধীপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা শিক্ষক আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে, সেই নিয়ে বিবৃতি জারি করছে। রাজ্য প্রশাসনও যথেষ্ট চাপে, সেটা উপলব্ধি করেছি যে গত পরশুদিন মাদ্রাসা শিক্ষকদের যে আন্দোলন পুলিশই ঘিরে নিয়েছিল, আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কোনো আন্দোলনই প্রশাসন এতটাই ভীত সন্ত্রস্ত, পারমিশন দেয় না। স্বাভাবিক কারণে সেই আন্দোলন থেকে 25 জন মাদ্রাসার শিক্ষক, তার সঙ্গে আরও 30 জন শিক্ষককে, মোট 52 জন শিক্ষককে গ্রেপ্তার করে এবং তাদের যখন লালবাজার থেকে ছাড়া হয় সন্ধেবেলা, তখন আমি নিজে উপস্থিত ছিলাম। সেই সময় একটা তারা মিছিল সহকারে তাদের দাবিপত্র নিয়ে যখন মিছিল করছিল, সেই মিছিল প্রায় শেষ, সেই সময় গোয়েন্দা দপ্তর তারা এসে জিজ্ঞাসাবাদের নাম করে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। বাকিটা গোটা রাজ্যের শিক্ষা মহল যেভাবে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিটা জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং নিশ্চিতভাবে গণতান্ত্রিক আন্দোলন পুলিশ বল প্রয়োগ বা মিথ্যা মামলা দিয়ে আটকানো যায় না, আরও একবার প্রমাণ হলো। এই পেশাগত দাবিতে লড়াই আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত প্রায় 48টা মামলা এবং 19 বার জেলে যেতে হয়েছে। সুতরাং জেল বা মামলা, মিথ্যা মামলা, এতে আমরা ভয় পাই না, আমরা আমাদের দাবির পক্ষে অনড়। প্রশাসন যখন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে গুন্ডা দমন শাখা অর্থাৎ অ্যান্টি রাউডি সেকশন, তারা জিজ্ঞাসাবাদের নাম করে আমাকে অ্যারেস্ট করে এবং আদিগঙ্গার যে কেসে অ্যারেস্ট করে, যে কেসে আমাদের শিক্ষকরা 7 জন অ্যারেস্ট হয়েছিল, তারা কিন্তু সেই দিন জামিন পেয়েছে, পরের দিন হাইকোর্টে আত্মসমর্পণ করেছে। কিন্তু জিজ্ঞাসাবাদের নাম করে বিভিন্ন রকম টর্চারিং করা, প্রায় রাত 12টা থেকে পরের দিন দুপুর 11টা পর্যন্ত বিবস্ত করে, নগ্ন করে রাখা, শুধুমাত্র একটা কোনো রকম সলতি টাইপের নিম্নাঙ্গে কোনো একটা বস্ত্র দিয়েছিল, যেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তারপরেও আমাদের মানসিকতাকে দমাতে পারেনি। মেন্টাল ফিজিক্যালি টর্চার। পুলিশ মহলকে আমরা বারবার বলেছি, তাদের একটাই কথা, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যেভাবে সংগঠিত লড়াই করছে এবং যেভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, সভাতে বিক্ষোভ বা বিভিন্ন দপ্তরে বিক্ষোভ, পুরো প্রশাসন নাজেহাল, অর্থাৎ প্রশাসনিক চাপ বেড়েছে। ফলে যে কোনো উপায়ে মহিদুল ইসলাম এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে মুখ বন্ধ করতে হবে। কিন্তু ওরা জানে না, একটা মহিদুল ইসলাম অ্যারেস্ট হলে হাজার হাজার মহিদুল ইসলাম তৈরি হয়। ফলে স্বাভাবিক কারণে কালকে কোর্টে যখন আমাকে নিয়ে আসা হয়, তখন এসিপি নিজের গাড়িতে করে নিয়ে এসে অনুরোধ করে যাতে আপনাদের শিক্ষকরা বিক্ষোভ না করে। তারপরেও বিক্ষোভ হয়েছে এবং ওরা এই সংগঠনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, অত্যন্ত ভয় পাচ্ছে, যেটা আমরা উপলব্ধি করেছি বা আমি উপলব্ধি করেছি। এবং যে ধারা দেওয়া হয়েছিল তার থেকে 3টে ধারা অ্যাডিশনাল যুক্ত করে, 153, 353 এবং 505।
এই তিনটে ধারায় একটা ধারায় আছে দাঙ্গা লাগানো, একটা ধারা পুলিশকে মারধর করা, সবটা মিথ্যা ধারা। উদ্দেশ্য ছিল আটকে দেয়া, এবং অ্যান্টি রাউডি সেকশন তারা পিসি পেয়ার করেছিল, অর্থাৎ পুলিশ কাস্টাডি, যাতে জামিনটা আটকানো যায় এবং ভোটের মুখে শিক্ষক আন্দোলন ব্যাহত হয়, শিক্ষকরা ভয় পেয়ে বাড়ি বসে থাকে এবং প্রশাসন তার স্বৈরাচারী মনোভাব কায়েম করে এবং শিক্ষক স্বার্থ বিঘ্নিত হয়। কিন্তু গণতান্ত্রিক আন্দোলন সত্যের জয় হবে, আইনের উপর আস্থা ছিল, শিক্ষকরা কোনো দাঙ্গাকারী নয়, শিক্ষকরা কোনো সন্ত্রাসবাদী নয়, শিক্ষকরা তারা গণতান্ত্রিক তাদের দাবির পক্ষে লড়াই করে। ফলে স্বাভাবিক কারণে প্রশাসনের উপর যা নির্দেশ ছিল সেই নির্দেশ প্রশাসন পালন করেছে, চেষ্টা করেছে, কিন্তু মহামান্য বিচারপতি সবটা শুনে তিনি কিন্তু রায় দিয়েছেন এবং জামিন দিয়েছেন। এবং আরও একটা বিষয়, নির্লজ্জভাবে 11ই জানুয়ারি এবং 12ই জানুয়ারি হাইকোর্টের অর্ডারে যে আমরা নবান্ন অভিযান করেছিলাম, সেখানেও আমরা জানতে পারিনি, পরে কালকের গিয়ে পরশুদিন জানলাম রাতে, যে ময়দান থানার দুটো কেস হয়েছে নন বেলেবেল সেকশানে, সেক্ষেত্রেও আমাকে অ্যাকিউজ করা হয়েছে। এবং কালকে যখন জামিন দিয়েছে তখন ময়দান থানার পুলিশ কোর্ট চত্বরে ঘিরে নিয়েছিল যে জামিন দেওয়ার পরে আবার ওই কেসে মহিদুল ইসলামকে অ্যারেস্ট করবে। মূল কথা, সরকার এবং প্রশাসন ভয় পেয়েছে যে মহিদুল ইসলাম বাইরে থাকলে নিশ্চিতভাবে এই সংগঠন আরও তেজ হবে এবং তারা ধারাবাহিক লড়াইয়ের মাধ্যমে সরকারকে বাধ্য করবে। ফলে এর আগের দিন আমরা তার আঁচ পেয়েছিলাম, যখন নবান্নে গেলাম অর্থ সচিবের সঙ্গে বৈঠক, তখন একাধিক এসপি এবং একাধিক পুলিশ কর্তা তারা বারবার জিজ্ঞাসা করছে। বিকাশ ভবনে যখন গেলাম প্রায় 40 জন পুলিশ কর্তা ঘিরে নিয়েছে, এসবি ঘিরে নিয়েছে, বৃত্তিমূলকের জিও বেরোচ্ছে। ফলে বৃত্তিমূলক কারিগরি দপ্তরের মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছে। আমরা কারিগরি দপ্তরে যখন গেলাম পরশুদিন, তখনও দেখলাম 3টে থানার পুলিশ ঘিরে নিয়েছে। তো তারপরেই অ্যারেস্ট, এবং এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন চাইছে যে ফার্দার অ্যারেস্ট করে এই আন্দোলনকে দমানো যাবে, কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে। ফলে এই সময় আরও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ফলে গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, যাদের দাবি আদায় হয়েছে, যাদের দাবি আদায় হয়নি, যাদের কিছুটা হয়েছে, প্রত্যেককে বলছি, আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তাদের লড়াই জারি থাকবে। আগামীকালও দেখবেন, আগামী সোমবারও দেখবেন, আগামী মঙ্গলবারও দেখবেন, জেলা নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলছি। তো নিশ্চিতভাবে এই লড়াই আমরা ভোটের আগে পর্যন্ত যতটা সম্ভব তীব্রতর থেকে তীব্রতর করা যায় সেই চেষ্টা করব। কোনো কারাগার, কোনো জেল শিক্ষকদেরকে আটকাতে পারবে না। আসলে আমরা দুর্বল, তাই প্রশাসন সবল। প্রশাসনের সবসময় ভাবনা ছিল যে শিক্ষক আন্দোলন হবে, একটা সম্মিলিত জমায়েত হবে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি পাঠ হবে, তারপরে তাদের দাবিপত্র সুষ্ঠুভাবে পেশ করে চলে যাবে। আসলে এই রীতিতে এত বছর ছিলাম, তাই আমরা বঞ্চিত। শিক্ষক আন্দোলন কিভাবে হবে, নবভাবে অভিযোজিত হবে, শিক্ষকদের দাবি নিয়ে তারা কতটা উদ্গ্রীব, সেটা আদিগঙ্গায় বিক্ষোভ, মুখ্যমন্ত্রী সবাই বিক্ষোভ, অমিত শাহের সবাই বিক্ষোভ, ব্যারিকেড ভাঙা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়া, সাম্প্রতিককালে বিকাশ ভবন অভিযান, বিধানসভার গেটের অভিযান, এই অভিযানগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে, প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিক্ষকরা পেশাগত দাবিতে তারা যেমন লড়াই করতে জানে, সৌজন্যও দেখাতে পারে। আমরা বলেছি 14 তারিখে শিক্ষক স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা মঞ্চে ডেকেছিলাম, সেখানে বিক্ষোভ হয়েছে, কিন্তু সংগঠিত বিক্ষোভের আমরা ডাক দিইনি, সৌজন্যতার খাতিরে। তো আমরা যদি সংগঠিত বিক্ষোভের ডাক দিতাম, একটা আওয়াজ দিতাম, মিনিস্টার ওই দিন বাড়ি ফিরতে পারতো না, কলকাতা পুলিশও পারতো না তাকে বাঁচাতে। ফলে শিক্ষকদের এই ধৈর্য, এই শালীনতা আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে 4 মাস ধরে ডেপুটেশন দিয়েছি, একের পর এক, যখন জেলায় 4000 5000 শিক্ষকের উপস্থিতিতে ডেপুটেশন হয়েছে, তখন গণতান্ত্রিক একটা সরকারের উচিত ছিল শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক করা। তারপরে যখন 11 থেকে 13 তারিখ নবান্ন অভিযান করেছি, তখনও উচিত ছিল বৈঠক করা, তারপরেও বৈঠক করেনি। তারপর মুখ্যমন্ত্রীর সভা, বিধানসভার গেট, এবং এই ফলে কিছুটা দাবি মিটেছে। রন্ধন কর্মীদের 10 মাসের জায়গায় 12 মাসের অনানিয়াম হয়েছে। বৃত্তিমূলক 14,000 শিক্ষক শিক্ষিকাদের 11 বছর পরে এই আন্দোলনে দাবি আদায় হয়েছে। শিক্ষাবন্ধু, এসএসকেএমএসকে, পার্শ্ব শিক্ষক সহ স্পেশাল এডুকেটর, এদের 3% ইনক্রিমেন্ট 3 লাখ টাকা হয়েছে। তারপরে প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, এদের ভাতা 1,500 টাকা থেকে 5,000 টাকা হয়েছে। কম্পিউটার এনএসআই যারা আমাদের সঙ্গে আছে 533 জন, তাদেরটা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উচ্চ মাধ্যমিক আংশিক স্তরের যে কন্ট্রাকচুয়াল আছে তাদের হওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছে, সেই মতো করে ডকুমেন্ট জমা পড়েছে। অনুমোদনহীন মাদ্রাসা,
তাদের বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা চলছে যে তাদের অনুমোদন দেয়া। সুতরাং লড়াই আমাদের আরও জারি রাখতে হবে। লড়াইটার আমরা সবে গলা পর্যন্ত পৌঁছেছি, আর একটু গেলেই কিন্তু আর একবার দুবার লড়াই করলে মাথা পর্যন্ত পৌঁছে যাবে। প্রশাসন কিন্তু ভেঙে পড়েছে, তাই তারা অ্যারেস্টের দিকে গেছে, মিথ্যা মামলার দিকে গেছে। এটাকে ওভারকাম করতে পারলেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। ফলে আপনারা জানেন গতকাল আমাদের লড়াইয়ের একটা ঐতিহাসিক অক্সিজেন পেলাম, জয় পেলাম। ত্রিপুরা হাইকোর্ট তারা সর্বশিক্ষা মিশনের অধীনস্থ যে চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী আছে, সেখানে 500 শিক্ষক, এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর, তারপরে বৃত্তিমূলক শিক্ষাবন্ধু সহ তাদের কিন্তু একটা রায়ে ডিভিশন বেঞ্চ, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 তারিখের রায়ে তারা কিন্তু বলেছে যে 5 বছরের অধিক যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের নিয়মিতকরণ অর্থাৎ স্থায়ীকরণ করতে হবে। 10 বছরের অধিক যারা আছে তাদের সরকারি কর্মচারীদের মতো সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ফলে এই রায় আমাদের কাছে একটা দৃষ্টান্ত খুলে দিয়েছে। দেখুন, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এমন একটা সংগঠন যারা আগামী দিনের কথা চিন্তা করে। ফলে আমরা কিন্তু এই রায় আসার আগেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা মামলার ফাইল নিয়েছি। সেই মামলা কিন্তু হাইকোর্টে আমরা উকিলবাবুর কাছে রেখে দিয়েছি। 4445টা মামলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বিধানসভা নির্বাচন ছিল, ফলে আমরা চেয়েছিলাম মামলা যেহেতু সময় সাপেক্ষ লাগে, তাই বিধানসভা নির্বাচনের আগে যতটা সম্ভব রাস্তা লড়াই করে দাবি আদায় করে নিই। আমরা মাইনে বাড়ানো থেকে শুরু করে অন্যান্য দাবি আদায় করে নিই। ফলে সেই মামলাটা পেন্ডিং আছে, আমরা সমস্ত রেডি করে রেখেছি। খুব দ্রুত প্রথম লটের 4485 জনের মামলার আমরা কেস নাম্বার দেব। 2014 সালে 2জন শিক্ষকের করা মামলায় গতকাল ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে। সুতরাং সেই রায় ত্রিপুরা হাইকোর্ট দিয়েছে, কলকাতা হাইকোর্টও দেবে নিশ্চিতভাবে, এবং সেই রায় নিয়ে আমরা লড়াই, রাস্তার লড়াই এবং আইনি লড়াই চালাবো। তাই যে মামলার পথে আমরা গিয়েছিলাম সেটা অত্যন্ত প্রাসঙ্গিক পথ, সঠিক পথ, যেটা কিন্তু ত্রিপুরা বলে দিয়েছে এবং বেতন কমও দিতে বলেছে। অর্থাৎ যে বেতন কাঠামোর লড়াই, যেটা অনেকে ভাবছিল এটা সম্ভব নয়, সেই লড়াই কিন্তু সম্ভব। আর একটা বিষয়, আমরা মহাজোট তৈরি করেছি। সেই মহাজোটে 13টি সংগঠন আছে। আমাদের লড়াই থেকে উৎসাহিত হয়ে এখনো পর্যন্ত 43টি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, যেটা প্রশাসন এবং সরকারকে প্রতিদিন চাপ বাড়াচ্ছে। শিক্ষামন্ত্রী এটাকে দলীয়করণের চেষ্টা করেছিল, সেই দলীয়করণকে আমরা নস্যাৎ করে দিয়েছি। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ পেশাগত দাবিতে রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন, কেবলমাত্র শিক্ষকদের স্বার্থে সংগঠন। সেই সংগঠন কেউ বা কারা দলীয়করণ করতে পারবে না। আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার কাছে দাবিদারি নয়। আমাদের নেতৃত্বরা জেল খাটবে, আমাদের নেতৃত্বরা মিথ্যা মামলায় ফাঁসাবে, তারপরেও কিন্তু সংগঠন চলবে। নেতৃত্বরা ভয় পায় না, ফলে আমরা কারোর কাছে আমাদের মাথা বিক্রি করব না। তাই তার 24 ঘন্টার মধ্যে আমরা আদিগঙ্গায় বিক্ষোভ করে প্রমাণ করেছি যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ নিরপেক্ষ। আমরা অমিত শাহ সভায় বিক্ষোভ করে প্রমাণ করেছি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ নিরপেক্ষ। আবার আমাকে যে নির্লজ্জভাবে গ্রেপ্তার করা হলো, সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সঙ্গে শাসক দলের কোনো যোগাযোগ নেই, বরঞ্চ শাসক দলের রক্তচক্ষু শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। কারণ প্রভাবশালী শাসক দলের মন্ত্রীর দ্বারা গোয়েন্দা দপ্তরে ফোন গিয়ে আচমকা আমাকে গ্রেপ্তার করা হয়, যেটা রাতের বেলা আমি জানতে পারি। ফলে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চে আজকের একটা নক্ষত্র শিক্ষক আন্দোলনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই আন্দোলন সঞ্চারিত হয়েছে। অন্যান্য যে শিক্ষক আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলন দ্বারা উৎসাহিত হচ্ছে। ফলে নিশ্চিতভাবে এটাকে আমাদের আরও সংঘবদ্ধ করে আমরা লড়াইয়ের পথে এগিয়ে যেতে হবে এবং দাবি আদায় করতে হবে। তাই আপনাদের সকলকে আমরা বলছি যে এই লড়াই আমরা জারি রাখবো। অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও মনোবল আমাদের ভাঙাতে পারেনি। আমরা লড়াই প্রতিদিনই জারি রাখবো। আমরা বৃহত্তর স্বার্থে যেমন জোট করেছিলাম, তেমনি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন হাইকোর্টে চেষ্টা করছি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, যে আমাদের অনির্দিষ্টকালের অনুমতি দেওয়া হোক অবস্থান বিক্ষোভে। প্রশাসন ততবারই বাধা দিচ্ছে, কারণ প্রশাসন জানে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এই রায় পেয়ে গেলে, রাস্তায় বসে গেলে প্রশাসনের ক্ষমতা নেই যে আমাদের দাবি থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ফলে আমরা শেষ চেষ্টা করেছিলাম যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বা যারা মানব সম্পদের পক্ষ থেকে বসেছিল, তারা আমাদের সমগোত্রীয় সংগঠন পেশাগত দাবিতে তারাও লড়াই করছে, তাদের লড়াইয়ের আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা যেহেতু পাচ্ছি না, ফলে শিক্ষক স্বার্থে যেহেতু আমরা মুকুলেশ রমিউলের মতো শিক্ষকের সঙ্গে একই মঞ্চ শেয়ার করতে পেরেছি, তাহলে আপনারা আমাদের সঙ্গে মঞ্চ শেয়ার করুন শিক্ষক স্বার্থে
নেতৃত্ব আপনারা দেবেন, নিশ্চিতভাবে আমরা সেটাকে মান্যতা দেব। কিন্তু তারা আমাদের সঙ্গে মঞ্চ শেয়ার করলো না, অর্থাৎ শিক্ষক স্বার্থে এগিয়ে আসলো না। এটা অত্যন্ত দুর্ভাগ্য লাগছে। যেদিন গ্রেপ্তার হলাম সেদিন তারা অবস্থান মঞ্চ তুলে নিচ্ছে, অথচ সেই মঞ্চটা শিক্ষক স্বার্থে একবার শেষ চেষ্টা আমরা অ্যাপিল করার পরেও আমাদের কিন্তু দিল না। অর্থাৎ গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে 48টা মামলা, 19 বার জেলে গেছি, আরও মামলা প্রতিদিন বাড়ছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের স্বার্থে জীবনপাত আমরা যেমন করে চলেছি, প্রতিনিয়ত লড়াই করছি, এই লড়াই জারি থাকবে। কিন্তু আজকে যাদের হাতে সুযোগ ছিল, যারা হাইকোর্টের পারমিশন পেয়েছিল, তারা একসাথে কেন হলো না? একসাথে হলে তো শেষ চেষ্টাটা করতাম। গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মীদের মনে যে 14 তারিখে হতাশা তৈরি হয়েছে, সেই হতাশা কাটার জন্য একটাই রাস্তা ছিল, তাদের প্রত্যেকের কথা, মনের কথা, যে দুটো মঞ্চ এক হয়ে শেষ কটা দিন লড়াই করুক। এখনো নির্বাচন বাকি আছে, নির্বাচন বিজ্ঞপ্তির আগেই কেন আমরা হাল ছেড়ে দেবো? যতক্ষণ পর্যন্ত দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমরা আমাদের উদারতা বাড়িয়েছি, আমাদের লড়াই নিশ্চিত জারি থাকবে, আমরা বৃহত্তর জোটবদ্ধ করেছি। কিন্তু আজকের যারা আমাদের সঙ্গে জোটে আসলো না, অথবা নিজের মতো করে লড়াই করে শেষ লড়াইটা তুলে নিয়ে চলে যাচ্ছে হাইকোর্টের অর্ডার সত্ত্বেও, অথচ শিক্ষক স্বার্থ না ভেবে, বৃহত্তর স্বার্থ না ভেবে সুযোগও দিল না, এই বিচারটা আপনারাই করবেন নিশ্চিতভাবে। আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই তীব্র থেকে তীব্রতর হব। শুধু একটাই কথা, বৃত্তিমূলক শিক্ষক, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, মিড ডে মিল সহ আর যাদের এই লড়াই থেকে কিছুমাত্র উপকৃত হয়েছে, সেটা পার্শ্ব শিক্ষক হোক, এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পৌরসভা, একাডেমিক সুপার হোক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার, তারা তো আপনারাও জানেন যে শিক্ষামন্ত্রী এসে বলেছেন বিধানসভার গেটে ওঠার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চেয়ে পাঠিয়েছিল, তার ফলেই 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট হয়েছে। ফলে সমস্ত এই যে মহাজোটের সাথীদের আমরা বলবো যে আপনারা আমাদের পরবর্তী কর্মসূচিতে আবারও ঝাঁপিয়ে পড়বেন, আমরাই পারবো। অকুত ভয় নেতৃত্ব, পুলিশকে বাধ্য করা, প্রশাসনকে বাধ্য করা, মন্ত্রীকে বাধ্য করা দাবি আদায় করতে আমরাই কিন্তু লড়াই করব, এবং সেই লড়াই আছি, থাকবো, যত পুলিশ আমাদের অ্যারেস্ট করুক। তাই আপনাদেরকে বলছি, সংঘবদ্ধ যেমন করবেন, তেমনি আমাদের অর্থ বলের খুব প্রয়োজন। অনেকে আমাদের নামে মিথ্যা অপবাদ দেয় যে আমরা কোটি কোটি টাকা তুলেছি। আসল বিষয়টা হলো তারা অস্তিত্বহীনতা, তারা নেতৃত্বহীনতায় ভয় পেয়ে তারা ঐক্যবদ্ধে যেমন আসেনি, তেমনি বদনাম করতে শুরু করেছে। আমরা কিন্তু কোনো সংগঠনকে এই বিষয়ে আমাদের বক্তব্য রাখিনি, বদনামও করিনি। ফলে আপনারা চোখে দেখেছেন কে কেমনভাবে লড়াই দিয়েছেন। 4 মাস ধরে কিভাবে আমরা জেলায় জেলায় পড়ে থেকে লড়াই করেছি, একের পর এক লড়াই। এখনও প্রচুর মানুষ কলকাতায় রেখে দিয়েছি, যে যোদ্ধারা, বীরঙ্গনীরা, তারা কিন্তু কলকাতায় আছে প্রতিদিনই লড়াইয়ের জন্য রণকৌশল। ফলে প্রতিদিন একটা বড় অংশের খরচ হচ্ছে। তাই আপনাদেরকে করজোরে অনুরোধ করব যে আপনারা লোকবল যেমন দেবেন, তেমনি আপনারা অ্যাকাউন্টে যত দ্রুত সম্ভব আমাদের অর্থ সাহায্য করুন। প্রত্যেকে অল্প অল্প দিলে এই লড়াই কিন্তু জারি থাকবে। আর যদি অর্থবল না পাই, লোকবল না পাই, তাহলে লড়াই থেকে সরে আসতে হবে। সেটা আমরা চাইছি না, আমরা লড়াই করতে চাইছি। এই লড়াই শেষে দাবি আদায় হবে। স্বাধীনতা সংগ্রামও একদিনে আসেনি, নিশ্চিতভাবে এই সংগ্রাম একের পর এক কিন্তু আমরা জিতছি। শিক্ষাবিত্তদের বিষয় অত্যন্ত দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছে, যে কোনো মুহূর্তে তাদের ফল পাওয়ার কথা। অনুমোদনহীন মাদ্রাসা, আমাদের সঙ্গে আইটি ইনস্ট্রাক্টর, উচ্চ মাধ্যমিক আংশিক শিক্ষক, যারা যারা আছে প্রত্যেকের নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এতদিন তাদের দাবি কোনো জায়গায় উত্থাপন হয়নি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব সহ সেক্রেটারিদের কাছে দাবি উত্থাপন করেছি। কমিউনিকেশন চলছে, প্রেসার চলছে। ভোটের আগে কিছু আদায় হবে, ভোটের পরে কিছু আদায় হবে। এই লড়াই জারি রাখতে হবে, এই লড়াই ঐক্যবদ্ধ রাখতে হবে। যে শিক্ষকরা আজকের মাথা তুলে দাঁড়াচ্ছে, নিজের আইডেন্টিটি দেখাতে পারছে, সেই লড়াই কোনো দিন পিছিয়ে যেতে পারে না। কিন্তু এত টাকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 50 লাখের বেশি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সংগঠনের এই মুহূর্তে আর কোনো ব্যালেন্স নেই। হোটেলের ভাড়া, খাওয়া বা গাড়ির খরচ বা আগামী কর্মসূচি নেওয়ার মতো আর কিন্তু অর্থবল নেই। তাই বারবার আপনাদের বলছি, আপনারা নিজেরাই জানেন কে কত টাকা দিয়েছেন। অনেকে অনলাইনে দিয়ে
না দিয়ে জেলা নেতৃত্বকে রিপোর্ট দিচ্ছে আমরা অনলাইনে দিয়েছি। অনেক জেলা নেতৃত্ব বলছে আপনি টাকা দিন, তখন তারা বলছে আমরা দিয়েছি, বিল হারিয়ে ফেলছি। যারা অনলাইনে দিয়েছেন তারা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের জেলা নেতৃত্বকে তাদের হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনশট বা টাকা জমা দেওয়ার প্রমাণটা পাঠাবে। দেখুন, আপনি হয়তো 200 টাকা বা 500 টাকার সুযোগ নিয়েছেন, আপনি দিচ্ছেন না বলে, কিন্তু দিনের শেষে এই লড়াইয়ে আপনিই উপকৃত হবেন। আর যদি অর্থবল না থাকে কর্মসূচি নিতে পারবো না, সংগঠন নিতে পারবো না। ফলে আমাদেরকে ভাবতে হবে যে এই লড়াইটা আর পারবো কিনা। লড়াই যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ দিতে পারে, লড়াই যে মইদুল ইসলাম দিতে পারে, এটা কিন্তু জলের মতো স্পষ্ট। এখন আপনারা যদি সাথ না দেন, আপনারা যদি সুযোগ নেন, যেটা অত্যন্ত খারাপভাবে বলতে হচ্ছে আমাদের, আমরা চোখে দেখেছি অনেকে সুযোগ নিচ্ছে। অনেকে ভাবছে আমাদের তো ঘরে বসে থাকলে মাইনে বেড়ে যাচ্ছে, অনেকে বলছে আমি তো না গেলে মাইনে বেড়ে যাচ্ছে। সুতরাং যারা আসছে তারাই অনুদান দিচ্ছে, তাদের ডবল কোপ পড়ছে। একটা অংশ তারা কষ্ট করে খরচ করে আসছে, কর্মসূচিতে থাকছে, জেলে যাচ্ছে, আবার তারা অর্থ দান করছে। কিন্তু একটা বড় অংশের মানুষ তারা কিন্তু ঘরে বসে সুবিধা পাচ্ছে, তারা অর্থ বলও দিচ্ছে না, তারা নিজেরাও আসছে না। ফলে আপনারা যদি এই সুযোগ সুবিধাটা নেন শিক্ষক শিক্ষাকর্মী হিসাবে, তাহলে আমরা প্রাইমারি টিচার নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কেন যাব, কেন ওই জেলে সারা রাত না খেয়ে ওই নগ্ন বিবস্ত্রভাবে থাকবো, মেন্টালি টর্চারে থাকবো। তাই সবটাই আপনারা ভাবুন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ লড়াই আছে, লড়াইয়ে থাকবে। খালি অনুরোধ করছি যে আপনারা যত দ্রুত সম্ভব কিছু কিছু করে অনুদান পাঠান, না হলে এই লড়াই আর আমরা টানতে পারবো না। আর যে অর্থনৈতিক দেনা হয়েছে, মানে আমি সারা বছর যদি চাকরি করি, সারা জীবন চাকরি করে রিটায়ারমেন্টের পরেও সেই টাকাটা শোধ দিতে পারবো না। ফলে স্বাভাবিক কারণে পারিবারিক থেকে শুরু করে সাংগঠনিক কোনো কাজ অর্থনৈতিক সাহায্য ছাড়া এগোবে না। ফলে নিশ্চিতভাবে আপনারা যদি সহযোগিতা না করেন, এ লড়াই ঐতিহাসিক লড়াই ভেবে স্টপ হয়ে যাবে। বাকিটা আপনারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় থাকবেন। তাই এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়েছে, এই লড়াই আমরা চালাতে চাইছি, দাবি আদায় করতে চাইছি। আর প্রতিটা জেলা নেতৃত্বকে বলছি, ব্লক নেতৃত্বকে বলছি, আপনারা এই লড়াই থেকে কিন্তু সফলতা পেয়েছেন, আপনারা আরও বেশি শক্তিশালী হন। SSKMSK একাডেমি সুপারভাইজার মাদ্রাসা তারা সবচেয়ে বেশি উপকৃত পেয়েছে। কারণ 2018 সালে যখন প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়, আপনাদের বেতন বৃদ্ধি হয়নি। বহু লড়াই করে 1 বছর পিছিয়ে থেকে বেতন বৃদ্ধি হয়েছে। এবারে 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা একই দিন থেকে কার্যকরী হয়েছে। যদি লড়াই না থাকতাম তাহলে আবারও 1 বছর 2 বছর পিছিয়ে যেত, অর্থাৎ অনেক টাকা ক্ষতি হতো। তাহলে তার সামান্য অনুদান তো অন্তত দেওয়া উচিত। তাদের কোনো ক্ষতি হয়নি। একাডেমিক সুপারভাইজাররাও একই দিন থেকে পাবেন, মাদ্রাসা পৌরসভাও একই দিন থেকে পাবেন। 3% ইনক্রিমেন্ট 65 বছর যারা পাবে না তাদের জন্য লড়াই জারি আছে। আর ত্রিপুরার হাইকোর্টের রায় আমাদেরকে উৎসাহিত করেছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সর্বশিক্ষার সমস্ত কর্মী, NCLP থেকে স্পেশাল এডুকেটর শিক্ষা বন্ধু থেকে শুরু করে SSKMSK পার্শ্ব শিক্ষক সকলকে নিয়ে তারা মামলা করবে ত্রিপুরার হাইকোর্টে। ওই রায়কে সামনে রেখে এই মামলা আমরা কিন্তু শুরু করে দিয়েছি। নিশ্চিতভাবে একাধারে মামলায় জয় পাবো, একাধারে রাস্তার লড়াই। আগামী দিনটা কিন্তু আপনাদের সুনিশ্চিত উপকৃত হবেন। এই লড়াই জারি থাকবে। সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ।